দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রামনগর ঘোষবাড়ির পুজো এখনো অন্যতম তার নিজস্ব বনেদিয়ানায়। এই এলাকাতেই জমিদারি পত্তন করেছিলেন কৈলাসচন্দ্র ঘোষ। তার ছেলে নরেন ঘোষ জমিদারি জৌলুস ধরে রাখতে শুরু করেছিলেন দুর্গাপুজো। বিশালাকার ঠাকুর দালান তৈরি করে মা দুর্গার আরাধনা শুরু হয় 1882 সালে। আর সেই থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার রামনগর ঘোষবাড়ির পুজো আজও চলে আসছে কৈলাস ভবনের পুজো। জৌলুস কমলেও এখনো পর্যন্ত এতটুকু বনেদিয়ানা কমেনি এই পুজোর। জমিদারির সেই পুরাতন রীতি মেনেই এখনো দুর্গাপুজো এই ঘোষ বাড়িতে চলছে। এই পরিবারের সদস্য সুধাংশু ঘোষ সেই সময় একমাত্র ব্যারিস্টার ছিলেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। বর্তমানে সেই সুধাংশু ঘোষের 4 ছেলের মধ্যে একমাত্র ছেলে দেবব্রত ঘোষ জীবিত রয়েছেন, আর তার হাত ধরেই এখনো চলছে এই পুজো। সুধাংশু ঘোষ মহাভারত সুধা নামক গ্রন্থ রচনা করেছিলেন সনাতন ধর্ম রক্ষা করার জন্য। শোনা যায় ইংরেজ আমলে তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং ছিলেন জমিদার নরেন ঘোষের অতি ঘনিষ্ঠ। তাই ক্যানিং যাবার পথে দুর্গাপুজোর সময় এই বাড়িতে এসেছিলেন লর্ড ক্যানিং। পুজোয় সকলের সঙ্গে সময়ও কাটিয়েছিলেন। ছাগ বলি প্রথা বন্ধ হয়ে গেলেও নিয়ম করে এখনো আখ চাল কুমড়ো বলি হয় এই পুজোয়। অষ্টমীর দিন ঘোষবাড়ির পুজোয় নিরামিষ আহার খেতেই ভিড় জমান গ্রামের মানুষজন। বর্তমানে বাড়ির দুর্গা দালানেই চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। সারা বছর এই পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন সকলেই এই পুজোয় উপস্থিত হবেন। সকলে একসঙ্গে মিলে পুজোর দিনগুলোতে আনন্দ উপভোগ করেন। বাড়ির পুজো ছেড়ে বাইরে ঠাকুর দেখতে প্রায়ই কেউই যেতে চান না। বাড়ির নতুন প্রজন্মের সদস্যরাও এই পুজো নিয়েই মেতে থাকতে পছন্দ করেন। আগেই পুজোতে প্রচুর আড়ম্বর ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জমিদারি প্রথার বিলোপের পর আড়ম্বরও কমেছে। পুজো ঠিকমতো করার জন্য একটা বিশালাকার পুকুরে মাছ চাষ এবং 72 বিঘা জমিতে চাষ করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই এখনও দুর্গাপুজো চলে আসছে। তবে আগের তুলনায় এখন নৈবেদ্য থেকে শুরু করে ভোগের পরিমাণ সবই কমেছে। বাড়ির মহিলারাই মূলত এখনও পুজোর কাজকর্ম সব কিছুই করেন। ফলে পুজোর কটা দিন সকলে মিলে এই পুজো নিয়েই মেতে থাকেন। পুজোর জৌলুস কমলেও এখনো পর্যন্ত এই পুজোকে ঘিরে যে ইতিহাস, যে আভিজাত্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ঘোষবাড়ির বর্তমান সদস্য মলয় ঘোষ কি বলছেন শুনবো। আমি যে বয়সের পেয়েছি তো তাতে আমি জানি, বাবার মুখে শুনেছি। আমার বাবা স্বর্গীয় চপলকান্তি ঘোষ, এবং ওনার একটা নোট ছিল, এটা আমাদের জেনেটিক ব্যাপারটা এটা রেখে গিয়েছিলেন। তারপরে আমি সেটাকে ফলো আপ করে বুঝলাম যে নরেনবাবুর আমলে এই ভবন তৈরি হয় 1882। তো তারপর থেকে আমার তখন চাইল্ড, মানে আমি বাচ্চা তখন। তারপর আস্তে আস্তে বড় হয়ে শুনেছি টুকটাক। একজন প্রবীণ লোক ছিল, আমার জ্যাঠা হয়, তো উনিও বললেন হ্যাঁ তোর বাবার স্ট্র্যাটেজি একদম ঠিক। এই বেসিসে আমি আমার বক্তব্যটা রেখেছি। তো ওনার আমলে পুজোটা হয়, শুরু হয় দালান 1882। তারপর থেকে কন্টিনিউ প্রেজেন্ট ইয়ার ইজ 142 অ্যাকর্ডিং টু 1882। এইভাবেই চলছে। শুনেছি আপনাদের পুজোতে নাকি লর্ড ক্যানিং আসতেন। হ্যাঁ, উনি আসতেন। তখন এখানে এটা ক্যানিং পর্যন্ত যে রোড রাস্তা সেটা কাঁচা বলা হতো আর কি। উনি আসতেন ওখান থেকে একটা, তখনকার দিনে ওই ফিয়াট গাড়ি করে। তারপর তো যেতে পারতেন না। তখন এই নরেনবাবুর স্ত্রী, তার বাপের বাড়ি শোভাবাজারে, তো ওনার বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য একটা ঘোড়ার গাড়ি ছিল। এখান থেকে লর্ড ক্যানিং ওই ঘোড়ার গাড়ি নিয়ে ক্যানিংয়ে যেতেন। সওদা টওদার ব্যাপার ছিল, নদীপথ তো। এইভাবে এসে তারপরে ওর সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়। আসেন, ক্যানিং যেতেন, সঙ্গে সঙ্গে এখানে গাড়িটা পার্কিং করতো এই বাড়ির ওই পেছন দিকে দাঁড়ানে। এখানে এসে এসব টুকটাক ফুটবল নিয়ে মেতেছিলেন। এই পর্যন্ত আমার একটা বক্তব্য। এবং আর কিছু আগে পুজোতে কি ছিল যেটা এখন নেই? আগের পুজোতে যেটা ছিল ছাগবলি, সেই ছাগবলি নেই, ওটা একটা দেখা দিতে বন্ধ হয়ে গেছে এখনকার দিনে।
আর যেটা হতো তখন আমাদের এখানে পাড়ার যে সমস্ত আমার নেবার, হ্যাঁ, তারা ইনভাইটেড হতো নবমীর দিন। এটা আমি নিজে হাতে করেছি, মাংস টাংস খেয়ে যেরকম একটা গেট টুগেদার হতো। প্রায় গ্রামের লোক এদিক ওদিক 300-350 লোক। আমাদের যে দেবোত্তর প্রপার্টি ছিল সেখান থেকে সব প্রজারা তারা ফ্যামিলি নিয়ে আসতো। তো তখনকার দিনটা খুব ভালো এনজয় হতো আর কি। আমাদের বাড়ির পুজো ছেড়ে আমরা বেরোতাম না। শহরে আমাদের অনেক পরিবার থাকে, হ্যাঁ, সেই সব পরিবাররা অষ্টমীতে আসে, মহাষ্টমী। এই মহাষ্টমীতে ভোগ, মায়ের ভোগ টোগ ইত্যাদি সঙ্গে। ঘোষবাড়ির বর্তমান আরও এক সদস্য উদয় কুমার ঘোষ, তিনি কি বলছেন সেটাও শোনাবো। আমরা ছোটোবেলা থেকে যেটা দেখেছি, তখন অ্যাকচুয়ালি আমাদের সোর্স অফ ইনকাম যেটা ট্রাস্টির থেকে আসতো অনেক বেশি পরিমাণে আসতো। ষষ্ঠীর দিন সকাল থেকে দশমীর দিন সকাল পর্যন্ত কিছু না হলে 3 থেকে 3,500 টাকা লোক খাওয়া দাওয়া করতো। সেই সোর্স অফ ইনকাম না থাকার জন্যে এখন সেইটা ছোটো করে পুজোটাকেই জাঁকজমক করে মেনলি করা হয়। কিছু আত্মীয় স্বজন আছে, পাড়ার লোকজন এখন সেইভাবে আমরা ইনভাইট করতে পারি না, বা পাড়ার লোকজনেরও সেই সেন্টিমেন্ট হয়ে গেছে। আগে যেমন বাবুর বাড়ির পুজো মানে আমরা সবাই ঝাঁপিয়ে আসতো, খাওয়া দাওয়া হই হুল্লো, সেই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে। তিয়াশা ঘোষ আরও এক ঘোষবাড়ির সদস্য, শুনবো তিনি কি বলছেন। পুজোর কটা দিন আমাদের মা তো তৈরি হচ্ছে বাড়িতে, আর আমাদের ষষ্ঠী থেকে তো আমাদের মায়ের মালা পরানো, মাকে অস্ত্রদান করা, এখানে পুরো ঠাকুরদালানে আলপনা দেওয়া থেকে শুরু করে পরের দিনকে কলাবউ স্নান, অষ্টমীর অঞ্জলি, নবমীর যজ্ঞ, দশমীর সিঁদুর খেলা, সব কিছু নিয়ে দারুণ আনন্দ হয়। আচ্ছা, তোমাদের মতো ইয়ং জেনারেশন যেখানে প্যান্ডেল হপিং করতে বেশি ব্যস্ত, সেখানে তোমরা কি যাও প্যান্ডেল হপিং এ, নাকি বাড়ির পুজো নিয়ে ব্যস্ত না, থাকো? আমাদের কাছে এটা একটা অবসেশন। বাড়ির পুজো আমাদের কাছে একটা বিশাল অবসেশন। আমাদের কাছে প্যান্ডেল হপিং যতটা না ভালো লাগে, হ্যাঁ বেরোই না সেটা না, বেরোতে তো ইচ্ছে করে অবশ্যই, বন্ধু বান্ধব আছে, বেরোই, কিন্তু বাড়িতে বেশি টাইমটা দিতে পছন্দ করি। ঘোষবাড়ির আরও এক সদস্য সৌম্যজিৎ সিনহার কথাও শুনবো। পুজোর কটা দিন আনন্দ করেই কাটে। ষষ্ঠীতে বোধন হয়, তারপর সপ্তমী অষ্টমী পুজো চলে, নবমী। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন সেটাও শোনাবো। প্রায় 150 বছর আগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত রামনগরের ঘোষবাড়ির কৈলাস ভবনে শুরু হয়েছিল দুর্গাপুজো। স্বর্গীয় কৈলাস ঘোষের পুত্র নরেন ঘোষের হাত ধরেই এই ঘোষবাড়ির দুর্গাপুজো শুরু হয়। সেই সময় জমিদারির যে আভিজাত্য তা দেখানোর জন্যই দুর্গাপুজো শুরু হয়েছিল। তবে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে নানান ইতিহাস রয়েছে ঘোষবাড়ির আনাচে কানাচে। শোনা যায় লর্ড ক্যানিং এই ঘোষবাড়ির পুজোতে নিয়মিত আসতেন। পাশাপাশি ঘোষবাড়ির দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।